আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। গত কয়েকদিন ধরে আমাদের এলাকার যে নদী আছে সেই নদীর পানি বাড়তেছে। তো আপনারা জানেন যে নদীর পাড়ে আমাদের ঘাস বোনা আছে, সেই বোনা ঘাসের কাছাকাছি নদীর পানি আইসা পড়ছে। শুধু পানি আসলে তেমন কোনো সমস্যা হইতো না, কিন্তু পানি আসার পরে নদীর যে কাছার আছে সেই কাছার ভাঙ্গে ভাঙ্গে পড়ে যেতেছে। কাছার ভাঙার কারণে আমরা যে ঘাসগুলো বুনছিলাম সেই ঘাসগুলো ভাঙ্গে ভাঙ্গে পড়ে যেতেছে। তো তার জন্য মূলত চিন্তা করলাম এখন আর নদীর পাড়ে আমাদের এই ঘাসগুলো রাখা যাবে না। নদীর পাড়ে ঘাস রাখলে আম এবং সালাদ দুইটাই হারাইতে হবে। তো সকালবেলা আইসা ঘাস কাটা নিয়ে গেছি। এখন মূলত আসছি আমাদের ঘাসের যে গোড়াগুলো আছে সেই গোড়াগুলো নেওয়ার জন্য। গোড়াগুলো কাছার ভাঙ্গে নদীতে পড়ে যাইতেছিল, তো এগুলো নিয়ে আমরা উঁচু জায়গায় বইনা দেবো ইনশাআল্লাহ। তো আবার যখন বন্যা শেষ হয়ে যাবে, নদীর পানি শুকিয়ে যাবে, তখন আবার ওই উঁচু জমি থেকে ঘাসের কাটিং আইনা নদীর পাড়ে লাগাই দিতে হবে। তো আমি পাচন দিয়ে আমাদের ঘাসের গোড়াগুলা তুলতেছিলাম, যদিও এইগুলা গোড়া অনেক শক্ত হয়ে গেছে এবং এগুলোর গোড়ার মধ্যে প্রচুর পরিমাণে মাটি ছিল। তো মাটিগুলা বাইরে বাইরে ছাড়াইয়া তারপরে আমার ডিশে করে এগুলো নিয়ে যাবো আমাদের উঁচু জমিতে লাগানোর জন্য। তো এখন মোটামুটি আমাদের ঘাসের গোড়াগুলা তোলা শেষ হয়ে গেছে, এক ডিশের মতো হয়ে গেছে। এখন এগুলো নিয়ে উঁচু জমির দিকে যাইতেছি। এখান থেকে যাইতে যদিও একটু দূর আমাদের ওই উঁচু জমি। তো আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমাদের পাটের জমি আমাদের এই ঘাসের জমির কাছেই। আমাদের পাটের জমির পাটগুলো মোটামুটি ভালোই বড় হয়ে গেছে, যদিও এখন পর্যন্ত ঘাস নিড়ানি দেওয়া হয় নাই, তারপরেও পাটগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের উঁচু জমিতে আইসা পড়ছি। এই ঘাসগুলোর যে বড় বড় শোভা আছে সেই শোভা থেকে অল্প অল্প করে আলাদা আলাদা করে করে তারপর বুনবো। আপনারা যারা ঘাস টাস আবাদ করেন তারা মোটামুটি সবাই জানেন যে এই ঘাসের শোভাগুলো অনেক বড় বড় হয়। এই শোভাগুলো এক জায়গায় বোনা যাবে না, এগুলো ভাঙ্গে ভাঙ্গে তারপরে বুনতে হবে। তো এইগুলো এখানে বুনলে আশা করতেছি পরবর্তীতে যখন পানি আসবে তখন আমাদের গরুকে খাওয়াইতে পারবো, আবার যখন পানি চলে যাবে তখন এগুলো নদীর পাড়ে বুনতে পারবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।